প্রতিটা বার পুতিন ভারতের পাশে দাঁড়িয়েছেন, আর আজ সেই রাশিয়ায় বড় বিপদে পড়ে গেছে। হঠাৎ পুতিন কোন সাহায্যের জন্য আবেদন করলেন, আর ভারত কি সত্যিই প্রস্তুত হয়ে গেছে? বন্ধু বিপদে পড়েছে দেখেই ভারত সতর্ক হয়ে গেছে, পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে, আর চীন শুধু তাকিয়ে দেখছে। রাশিয়ার সত্যিকারের বন্ধু যে ভারত, এটা প্রমাণ করার কি এবার সময় এসে গেল? সবথেকে বড় প্রশ্ন, যে ইতিহাসের সবথেকে বড় গেম কি এবার পাল্টে যাচ্ছে? যে রাশিয়া সবসময় সংকটের সময় ভারতকে বাঁচিয়েছে, আজ সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই চিন্তায় পড়ে গেছেন, কারণ ইউক্রেনের হামলায় রাশিয়ার 53টি অঞ্চলে তেলের ভয়ঙ্কর সংকট দেখা গেছে। পুতিনের টেনশন এতটাই বেড়ে গেছে যে সামনে কি করা উচিত সেটা নিয়েই তিনি বড় সমস্যায় পড়েছেন। কিন্তু এর মধ্যেই বন্ধুকে বিপদে দেখে ভারত অ্যালার্ট হয়ে গেছে, কারণ এই সুযোগের পুরো অ্যাডভান্টেজ চীন নেওয়ার চেষ্টা করতে পারে। তাই আসল প্রশ্ন হচ্ছে যে রাশিয়ায় হঠাৎ এমন কি হলো যার জন্য পুতিনকে কিছু দেশের কাছে সাহায্যের আবেদন চাইতে হলো, আর ভারত কিভাবে রাশিয়ার জন্য সবথেকে বড় সংকট মোচন হয়ে উঠতে পারে। চলুন এই ভিডিওতে পুরো বিষয়টা ডিটেইলি বুঝে নিই। দেখুন, ইউক্রেন এবার রাশিয়ার সেই জায়গায় আঘাত করেছে যেখানে আঘাত লাগলে রাশিয়ার সবথেকে বেশি ব্যথা পাওয়ার কথা, মানে রাশিয়ার অয়েল নেটওয়ার্ক। ইউক্রেন রাশিয়ায় অয়েল রিফাইনারি সিস্টেমের ওপর ড্রোন অ্যাটাক করেছে। দাবি হচ্ছে যে এর ফলে রাশিয়ার প্রায় 25 থেকে 30% অয়েল রিফাইনারি ক্যাপাসিটি বড়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এর সরাসরি ফল দেখা যাচ্ছে মাটিতে। রাশিয়ার 53টিরও বেশি অঞ্চলে পেট্রোল ডিজেলের মারাত্মক শর্টেজ শুরু হয়েছে। ক্রিমিয়াতে অবস্থা সব থেকে খারাপ, সেখানে অর্ধেকের বেশি পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকার কিউআর কোড দেখিয়ে ফুয়েল দেওয়ার রেশনিং সিস্টেম চালু করতে বাধ্য হয়েছে। রিপোর্ট অনুযায়ী মস্কোর কাছাকাছি অনেক শহরে প্রতি গাড়ির জন্য মাত্র 20 লিটার পেট্রোল লিমিট করে দেওয়া হয়েছে, আর ক্যান বা গ্যালনে ফুয়েল নেওয়া পুরোপুরি ব্যান করা হয়েছে। দক্ষিণ রাশিয়ার এগ্রিকালচারাল এরিয়াজে হারভেস্টিং সিজন চলছে, কিন্তু ট্রাক্টর আর ট্রাকগুলি ফুয়েল পাচ্ছে না। সাইবেরিয়া পর্যন্ত মানুষ প্যানিক বাইং শুরু করে দিয়েছে, যে যতটা পারছে ফুয়েল স্টক করে রাখছে। কিন্তু এখানে বোঝার আসল বিষয় হলো ইউক্রেন কিভাবে রাশিয়ার অয়েল নেটওয়ার্ককে এতটা ক্রিপেল করে দিল, কারণ রাশিয়া নিজেই তো বিশ্বের অন্যতম বড় অয়েল এক্সপোর্টিং কান্ট্রি। তো আসল ব্যাপারটা হলো ইউক্রেন এবার নিজের স্ট্র্যাটেজি বদলে দিয়েছে। ফ্রন্ট লাইনে শুধু যুদ্ধ করার বদলে তারা সরাসরি রাশিয়ার ইকোনমিক ইঞ্জিনকে টার্গেট করা শুরু করেছে, আর সেই ইঞ্জিন হলো রাশিয়ার বড় বড় অয়েল রিফাইনারিজ। মস্কোর মেইন রিফাইনারি থেকে শুরু করে ক্রাসনোডারের রিফাইনারিজ, ভলগা নদীর পাশে সামারা আর তারাস্তানের বড় বড় প্ল্যান্ট, সব জায়গায় ব্যাক টু ব্যাক ড্রোন অ্যাটাক করা হয়েছে। এই হামলাগুলি রাশিয়ার সেই কনভার্টার ইউনিটসগুলিকে প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, যেগুলি ক্রুড অয়েল রিফাইন করে গাড়ি, ট্রাক, এয়ারক্রাফট আর মিলিটারি ট্যাঙ্কসের জন্য ফুয়েল তৈরি করত। আর সেই কারণেই আজ রাশিয়ান আর্মির সামনে সাপ্লাই চেনের বড় ক্রাইসিস দাঁড়িয়ে গেছে। শুধু সেনাবাহিনী নয়, সাধারণ রাশিয়ান মানুষও পেট্রোল পাম্পের সামনে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে পেট্রোল ডিজেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। এখন প্রশ্ন, যে ভারত নিজেই অন্য দেশ থেকে ক্রুড অয়েল কেনে, সে কিভাবে রাশিয়ার মতো মহাশক্তিকে হেল্প করবে? আসলে এখানেই লুকিয়ে আছে ডিপ্লোম্যাসির আসল মাস্টার স্ট্রোক। রাশিয়ার কাছে ক্রুড অয়েলের কোনো অভাব নেই। সমস্যা হলো ইউক্রেনের ড্রোন অ্যাটাক রাশিয়ার সেই রিফাইনারিজ গুলিকে ড্যামেজ করে দিয়েছে, যেগুলি ক্রুড অয়েল থেকে পেট্রোল ডিজেলে কনভার্ট করত। মানে অয়েল মাটির নিচ থেকে বের হচ্ছে ঠিকই, কিন্তু সেটা গাড়িতে ঢালার মতো ইউজেবল ফুয়েলে কনভার্ট হচ্ছে না। এই কারণেই রাশিয়া কাজাখস্তান আর গালফ কান্ট্রিজের কাছে সাহায্য চেয়েছে, আর নিজের সব থেকে কাছের বন্ধু রাশিয়ার এই ক্রাইসিস দেখে ভারতও পুরো অ্যালার্ট হয়ে গেছে। সম্ভাব্য সাহায্যের জন্য ভারতের প্রস্তুতিও শুরু হয়েছে, কারণ ভারত আজ বিশ্বের অন্যতম বড় রিফাইন্ড অয়েল হাব। আমরা রাশিয়া থেকে চিপ ক্রুড অয়েল কিনি ঠিকই, কিন্তু সেই ক্রুড অয়েলকে নিজেদের মডার্ন রিফাইনারিজে প্রসেস করে হাই কোয়ালিটি পেট্রোল ডিজেল বানাই, তারপর সেটা বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করি। পুতিনকে এই বিপদে দেখে ভারত বড় স্কেলে রেডি পেট্রোল সরাসরি রাশিয়ায় পাঠাতে পারে। ভারতের ক্যাপাসিটি এতটাই স্ট্রং যে যদি ভারত নিজের ফুয়েল সাপ্লাইয়ের একটা অংশ রাশিয়ার দিকে ডাইভার্ট করে দেয়, তাহলে রাশিয়ার পেট্রোল পাম্পের সামনে যে লম্বা লম্বা লাইন পড়েছে সেটা কয়েক সপ্তাহের মধ্যেই কমে যেতে পারে। আর সব থেকে বড় কথা, রাশিয়ার যে ইকোনমিক হুইল থেমে যাওয়ার পথে, সেটাকে আবার ঘোরানো সম্ভব হতে পারে। ভারতের জন্য এটা শুধু একটা বিজনেস ডিল নয়, বরং গ্লোবাল ডিপ্লোম্যাসির মঞ্চে নিজের সব থেকে কাছের বন্ধুকে সাহায্য করার একটা বড় সুযোগ। এই মুহূর্তে রাশিয়া কাজাখস্তানের মতো দেশগুলির কাছে সাহায্য চেয়েছে, কিন্তু পরিস্থিতি দেখে ভারত আগে ভাগেই প্রস্তুত হচ্ছে। যদি রাশিয়া ভারতের কাছে সাহায্য চায়, তাহলে ভারত সরাসরি পেট্রোল ডিজেল রাশিয়ায় পাঠাতে পারে। এটা আমেরিকা আর ইউরোপিয়ান কান্ট্রিজের রাশিয়ার উপর চাপানো ইকোনমিক স্যাংশনসের জন্য বড় ধাক্কা হতে পারে। পশ্চিমা দেশগুলি পুরো শক্তি দিয়ে চেষ্টা করেছিল রাশিয়াকে ইকোনমিক্যালি আইসোলেট করতে, কিন্তু
ভারতের এই মুভ তাদের পুরো প্ল্যানটাকেই নষ্ট করে দিতে পারে। তবে এক্সপার্টসরা মনে করছেন ভারতের এই ডিসিশনে ওয়েস্টার্ন কান্ট্রিজ ভারতের উপর ক্ষুব্ধ হতে পারে, কিন্তু ভারতের বর্তমান ফরেন পলিসি এতটাই স্ট্রং যে নিজের ন্যাশনাল ইন্টারেস্ট আর পুরনো বন্ধুকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সেটা নিউ দিল্লি খুব ভালো করেই জানে। এই পুরো গল্পে চায়নার মুখটাও দেখার মতো, কারণ এই ক্রাইসিসে চায়নার থিঙ্কিং হতে পারে পুরো অপরচুনিস্টিক। বেজিং ভাবতে পারে ফুয়েল ক্রাইসিসের কারণে রাশিয়া দুর্বল হয়ে পড়বে আর তখন তাকে চায়নার সামনে হাত পাততে হবে। এর ফলে চায়না রাশিয়ার ওপর নিজের ইচ্ছা মতো টার্মস চাপিয়ে দিতে পারবে। রাশিয়ার ন্যাচারাল রিসোর্সেও কম দামে একেবারে থ্রো অ্যাওয়ে প্রাইসে কিনে নিতে পারবে, কিন্তু ভারত সেটা হতে দেবে না। ইন্ডিয়া রাশিয়াকে চায়নার জুনিয়র পার্টনার হতে দেবে না। চায়নার এই স্মার্ট গেম বুঝেই ভারত নিজের বন্ধু রাশিয়ার পাশে দাঁড়ানোর জন্য রেডি আছে, উইদাউট টেকিং অ্যাডভান্টেজ, উইদাউট পুটিং প্রেশার। দুনিয়া জানে চায়নার সঙ্গে ফ্রেন্ডশিপ মোস্টলি বিজনেস বেসড, সেখানে ইমোশনস, ওল্ড ফ্রেন্ডশিপ, ট্রাস্ট এসবের খুব একটা জায়গা নেই। আর সেই কারণেই নিউ দিল্লি রাশিয়ার এই ক্রাইসিস দেখে আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে আছে, কারণ ভারত যা করবে সেটা রাশিয়ার সম্মান বজায় রেখেই করবে আর দুর্বলতার সুযোগ নিয়ে নয়। বন্ধুরা, এই সময়টা ভারতের জন্য একটা বড় টেস্ট। দশকের পর দশক ধরে যে কঠিন সময়ের বন্ধুত্ব তৈরি হয়েছে সেটাকে প্রুফ করার সময় এসে গেছে। ইতিহাস সাক্ষী রয়েছে 1971-এর ওয়ার, সেই সময় যখন আমেরিকা আর ব্রিটেনের নেভাল শিপস ভারতকে প্রেশার দেওয়ার জন্য এগিয়ে আসছিল, তখন রাশিয়ায় নিজের নিউক্লিয়ার সাবমেরিনস পাঠিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছিল। ইউনাইটেড নেশনে যখনই বিশ্ব মঞ্চে ভারতকে কর্নার করার চেষ্টা হয়েছে, রাশিয়া নিজের ভেটো পাওয়ার দিয়ে বারবার ভারতের শিল্ড হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইউক্রেন ওয়ার শুরু হওয়ার পর পুরো দুনিয়া রাশিয়াকে আইসোলেট করার চেষ্টা করেছিল, কিন্তু তখনও ওয়েস্টার্ন প্রেশার ইগনোর করে ভারত রাশিয়া থেকে অয়েল কেনা বন্ধ করেনি। এর ফলে রাশিয়ার ইকোনমির উপর চাপ অনেকটাই কমেছিল। আর আজ যখন রাশিয়া নিজেই একটা সিরিয়াস ডোমেস্টিক ক্রাইসিসের মধ্যে পড়েছে, তখন ভারত আগে ভাগেই সাহায্যের দরজা খুলে রেখেছে। এটা সেই কাজ যা শুধুমাত্র ভারতের মতো একজন সত্যিকারের বন্ধু করতে পারে, যে বন্ধুকে বিপদে ফেলে রেখে যায় না, বরং ক্রাইসিস থেকে বের করে আনার রাস্তা খোঁজে। এই কঠিন সময়ে ভারত রাশিয়ার পাশে দাঁড়িয়ে আছে, কারণ ভারতের ডিপ্লোম্যাসি শুধু কাগজে কলমে চলে না, এটা চলে ট্রাস্ট, ওল্ড ফ্রেন্ডশিপ আর পুরনো ঋণের অনুভূতির ওপর। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই মুহূর্তে ভারতের কি রাশিয়াকে সাহায্য করা উচিত? আর আমেরিকা যে ক্ষুব্ধ রয়েছে সেটা মাথায় নিয়েও কি আমাদের এই সাহায্য করা উচিত? আপনার ওপিনিয়ন কি? আপনারা কি ভাবছেন? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ধরনের অ্যানালিটিক্যাল রিপোর্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।